আসসালামু আলাইকুম। আপনার সাথে যে বিষয়টা এখন আমি শেয়ার করব সেটা হচ্ছে ডিপ্লোমা ডিগ্রি নিয়ে। ডিপ্লোমা উপসহকারী যে মেডিকেল অফিসার যারা আছে, অর্থাৎ যারা আইএসটিতে পড়ে, অর্থাৎ ইনস্টিটিউশন অফ হেলথ টেকনোলজিতে পড়ে, তারা হচ্ছে আপনার ওখান থেকে জাস্ট এসএসসি পাস করার পরেই একটা ডিগ্রিতে ঢুকে এটার নাম দেওয়া হয়েছে ডিপ্লোমা ডিগ্রি। খেয়াল করেন, এটা 3 বছর একটা ডিগ্রির নাম হচ্ছে ডিপ্লোমা। তারা কিন্তু এইচএসসিও পড়ার প্রয়োজন নাই, অর্থাৎ এইচএসসির বায়োলজি বইও তারা পড়ায় নাই। এসএসসি পড়েই তারা জাস্ট একটা 2.5 ডিগ্রি, জাস্ট আপনার সে যদি সায়েন্সে পড়ে তাইলেই চলবে, তাকে জাস্ট একটা ডাক্তারদের হেল্প করার জন্য রাখা হয়েছে। এবং তারা যদি সরকারি চাকরিতে ঢুকে, তাদের যে পদবি হয় সেটার নাম হচ্ছে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার। তারা যে কাজটা করে গোপনে গোপনে, তাদের যদি প্র্যাকটিসকে অনুমতি নেয়, তারা উপসহকারী কমিউনিটি শব্দটা ছোট্ট করে উপরে লিখবে আর নিচে লিখবে মেডিকেল অফিসার বড় করে। স্বাস্থ্য কমপ্লেক্স যেহেতু তাদের পোস্টিং থাকে, তাই তারা এটা লেখে। তারা কিন্তু স্বাস্থ্য কমপ্লেক্সে কোনো ঔষধ প্রেসক্রিপশন করতে পারে না, তারা কোনো ঔষধ লিখতে পারবে না, তারা কোনো ঔষধ দিতে পারবে না, এবং কোনো রোগীকে তারা মোটামুটি কোনো চিকিৎসা বা ব্যবস্থাপত্র দিতে পারবে না। ডাক্তারদের হেল্প করবে তারা, এমার্জেন্সিতে লেখা কোনো রোগীকে রেডি করা, ওয়ার্ডে কোনো রোগীকে হেল্প করা, এসব কাজগুলো ডাক্তারকে সে হেল্প করার জন্য। সে কিন্তু সহকারীও না, অর্থাৎ স্বাস্থ্য সহকারীও না, উপসহকারী। এই উপসহকারী হচ্ছে তাদের পোস্ট হয়, এবং তারা কোত্থেকে পোস্টিং পায়? তারা এসএসসি পাস ধরতে পারেন ওখান থেকে। আর আরেকটা যেটা ডিপ্লোমা আমাদের ডাক্তারদের একটা ডিগ্রি আছে, সেটা জানেন, সেটা হচ্ছে পরিগ্রাজুয়েশন ডিগ্রি। সেটা কীরকম? সেটা হচ্ছে এমবিবিএস বা বিডিএস পাস করার পরে সে কোনো একটা সাবজেক্টে 2 বছরের জন্য এই ডিগ্রিটা দেওয়া হয়। এটা একটা পরিগ্রাজুয়েশন ডিগ্রি, এবং বেশ চমৎকার একটা ডিগ্রি, অল্পের মধ্যে সব কিছু নিয়ে আসা এবং একটা বিশেষজ্ঞ বানানোর জন্য এরা এই বিশেষজ্ঞ ডিগ্রি একটা। এখন ডাক্তারদের এই ডিপ্লোমা ডিগ্রিটা আর ওদের ওই এসএসসি পাসের পর ডিপ্লোমা ডিগ্রিটাকে মানুষ এক করে ফেলছে, এবং তারাও এই সুযোগটা নিয়ে নিজেদেরকে অনেক কিছু দাবি করে ফেলছে। আসলে ডাক্তারদের এই ডিপ্লোমা ডিগ্রিটা চেঞ্জ করার ব্যাপারে আমরা বিএসএমএমইউকে, যে আমাদের প্রতিষ্ঠান আর কি, ডিপ্লোমা ডিগ্রি দেওয়ার প্রতিষ্ঠান, এদেরকে আমরা বহুবার বলেছি যে এটাকে যাতে মাস্টার্স, যেহেতু এটা মাস্টার্সের সমমান, মাস্টার্স নাম দেওয়া হয়। সেটা না করে তারা বিএসএমইউ আপনারা জানেন সবসময় একটু সব কিছুর ব্যাপারে অনীহা তাদের, তারা যা মনে করে তাই, এবং তারা কখনোই চেষ্টা করেনি এই 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 জিনিসটাকে চেঞ্জ করার জন্য। তাহলে তারা এই ডিপ্লোমা নামটা দিয়েই রেখেছে, এবং ডিপ্লোমা ডিগ্রিধারী, যেমন ধরেন ডিকার, ডিপ্লোমা ইন কার্ডিওলজি, এটা খুব ভালো মানের ডিগ্রি। এবং এখন এই ডিপ্লোমাকে ওই জায়গায় ডিপ্লোমার সাথে হচ্ছে, এখন জেনারেল যে পাবলিক তারা তো আর বুঝবে না যে ডিপ্লোমা কি। ও ডিপ্লোমাধারী, উনিও ডিপ্লোমাধারী। এখন উনি হচ্ছেন এমবিবিএস পাস করার পর বিশেষজ্ঞ ডিপ্লোমাধারী, আর উনি হচ্ছেন যে এসএসসি পাস ডিপ্লোমাধারী। এখন আপনি সিদ্ধান্ত নেন কোন ডিপ্লোমাধারীর কাছে আপনি যাবেন। এখন সবাই তো নামের সামনে ডাক্তার লেখাইতে যায়, এখন তো দেখা যায় যে কবিরাজও ডাক্তার লেখাবে, আমার ফার্মেসিম্যান যে সেও তো ডাক্তার লেখায় নামের সামনে, সেও তো ওষুধ দিয়ে থাকে। আমি আগের একটা ভিডিওতে আপনাদের কাছে এটা নিয়ে শেয়ার করেছি। তো সবাই তো ডাক্তার লেখার জন্য পাগল হয়ে যাচ্ছে। কোন ডাক্তারের কাছে আমাদের জনগণ যাবেন সেটা আপনাদের সিদ্ধান্ত নিতে হবে। আগের দিনে ছিল আমরা চিনি না, জানি না, কার কাছে যাব, কি বলবো এটা জানি না। এখন তো অনেক সুযোগ আছে, এখন তো আপনাদের বোঝার সুযোগ আছে। আপনি অনলাইনে দেখলেই রেজিস্ট্রেশন দেখে যাবেন, এমবিবিএস বা বিডিএসধারী ডাক্তার সে কি না দেখতে পারলেন। এখন একটা মানুষ হঠাৎ করে আপনার এলাকায় আসলো, এসেই প্র্যাকটিস শুরু করে দিয়েছে, দেখতে খুব রাশভারী মনে হচ্ছে, আর আপনি তাকে ডাক্তার বলে গেলেন। তাকে একটু খোঁজ নেন, তার নামটা দেখেন বিএমডিসিতে আছে কি না, বিএমডিসিতে ডাক্তার নামে আছে কি না। ডিপ্লোমা নাম দিয়ে যদি কেউ নিজেকে ডাক্তার দাবি করে তাহলে তো হবে না। শুধুমাত্র ডাক্তার নামধারী হবে এমবিবিএস বিডিএস ডিগ্রিধারীরাই, এবং তাদের আপনি বিএমডিসি রেজিস্ট্রেশনে আপনি অনলাইনে গেলেই আপনি গুগলে সার্চ দিলে এটা পেয়ে যাবেন। এই রিলেটেড একটি একদম অডিও ভিডিও এরকম আমি একটা বানাবো চিন্তা করেছি। আর আপনাদের সবার প্রতি আমার অনুরোধ থাকবে যে যেহেতু এই যে নতুন যারা আইছে, অর্থাৎ এসএসসি পাস করার পর যারা এই ডিপ্লোমা ডিগ্রিটা করে, তারা আমাদের যা সহকারী হিসেবে কাজ করবে। এ বিষয়ে আমি পুরোপুরি ডিটেলস আগেই বলেছি। এই সহকারীরা যেন কোনোভাবেই কোনো অ্যান্টিবায়োটিক বা অন্য কোনো ঔষধ লিখে আমাদের অ্যান্টিবায়োটিকগুলোকে রেজিস্ট্যান্স না করে ফেলতে পারে। তারা 3টা 4টা 5টা করে অ্যান্টিবায়োটিক দিয়ে, তারা তো জানে না কোনটায় কাজ করবে, একটা ককটেল থেরাপি দেয়, কোনটায় তারা শুনছে ওই ডাক্তার দিছে, এইভাবে দিয়ে তারা আমাদের
অ্যান্টিবায়োটিকের রেজিস্ট্যান্স করে ফেলছে, আমাদের ফার্মেসিম্যানগুলো অ্যান্টিবায়োটিকের রেজিস্ট্যান্স করে ফেলছে। সুতরাং আপনারা কোনো প্রেসক্রিপশন ব্যতীত অ্যান্টিবায়োটিক কিনবেনও না, অ্যান্টিবায়োটিক দিবেনও না। এবং আপনারা সব সময়, আমরা সবার প্রতি অনুরোধ থাকবে, নিজের থেকে কোনো দোকান থেকে কোনো একটা জ্বর হইলে, একটা সর্দি কাশির জন্য অ্যান্টিবায়োটিক কিনে খাবেন না। এবং মনে রাখবেন, ডাক্তার ব্যতীত কেউ এইগুলো লেখার জন্য কোনোভাবেই আইনগতভাবে সিদ্ধ নয়। এখন আমরা মনে করি যে আমাদের এখানে ডাক্তারের সংকট আছে, সেজন্য তারা আপনাকে দিতে পারে, চিকিৎসা দিতে পারে, সেজন্য তারা কি করতে পারে, আপনাকে রেফার করতে পারে ডাক্তারের কাছে যে আপনি ডাক্তার দেখিয়ে আসেন। কিন্তু সে আপনাকে একটা জ্বরের জন্য প্যারাসিটামল দিতে সবাই পারবে, কারণ এটাকে বলে ওভার দ্য কাউন্টার ড্রাগ। এইটা একজন ফার্মেসি ম্যানও দিবে, আপনি নিজেও কিনতে পারবেন। কিন্তু একটি ঘুমের ঔষধ হিসেবে আপনি ক্লোনাজেপাম এটা ফার্মেসি দিয়েও কিনতে পারবেন না, এবং আপনার নিজেরও কিনে খাওয়া উচিত হবে না। অবশ্যই এটা ডাক্তারের পরামর্শক্রমে নেবেন। তেমনি অ্যান্টিবায়োটিক, অ্যান্টিফাঙ্গাল এগুলো খুবই টক্সিক ড্রাগ, এবং এগুলো খুব দ্রুত রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে আমাদের। এটা থেকে, এই রেজিস্ট্যান্স থেকে বাঁচার জন্য, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স থেকে বাঁচার জন্য, আমাদের পরবর্তী প্রজন্মকে বাঁচানোর জন্য, অ্যান্টিবায়োটিক সচেতনতা তৈরির জন্য মনে রাখতে হবে, ডাক্তার না হলে অ্যান্টিবায়োটিক তার কাছ থেকে নেওয়া যাবে না। এবং ডিপ্লোমাধারী মানেই সে পোস্ট গ্র্যাজুয়েশন করা ডাক্তার না। ডিপ্লোমা ডিগ্রি এসএসসি পাস করাদেরও এখন দেয়া হচ্ছে। তারা হচ্ছে হেলথ টেকনোলজিস্ট, এবং তাদের পদবি হচ্ছে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার। তারা উপসহকারী কমিউনিটিটা ছোট্ট করে লিখে একটা প্যাড বানাবে এবং বড় করে মেডিকেল অফিসার লিখবে। এটা হচ্ছে তাদের প্রধান পরিচয়। যতই রেজিস্ট্রেশন নাম্বার থাকুক, আপনি বাংলাদেশে থাকতে হলে প্রত্যেকেই একটা রেজিস্ট্রেশন, যে হাসপাতালে ভর্তি হয় তারও রেজিস্ট্রেশন নম্বর থাকে, যে পাগলাগারোতে পাগলরা আছে তাদেরও রেজিস্ট্রেশন নম্বর আছে, পাগলদের রেজিস্ট্রেশন নাম্বার আছে, কয়টা পাগল আছে পাগলদের রেজিস্ট্রেশন নম্বর আছে। তো সবারই রেজিস্ট্রেশন নম্বর থাকতে পারে। শুধু রেজিস্ট্রেশন নম্বর থাকলে হবে না, সে কোন ডিগ্রিধারী এবং সে আপনাকে চিকিৎসা দিতে পারে কি পারে না, সেরকম তার প্রতি কোনো নির্দেশনা আছে কি না, রাষ্ট্রীয়ভাবে সে মানে আপনাকে চিকিৎসা দেওয়ার জন্য সে নিযুক্ত কি না, এটা জেনে তার কাছ থেকে চিকিৎসা নেবেন। সবাই ভালো থাকবেন। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স প্রতিহত করতে হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।